নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর কয়েকদিন ধরেই চলছে আমাদের পূজা স্পেশাল রান্না বান্না। তো আজকে নিয়ে চলে এসেছি পূজা স্পেশাল দু রকমের চাউমিনের রেসিপি। তো আজকে স্পেশাল দুটো চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে যখন মণ্ডপে ঠাকুর দেখতে যাই সেখানে গিয়েও কিন্তু কিছু না কিছু আমরা খাই। বেশিরভাগই চাউমিন, এগরোল, ফুচকা এইসব জিনিসগুলো ভীষণ লোভনীয় আর দেখে লোভ সামলানো যায় না, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই একটু করে খাই। তো চলুন আজকে লোভনীয় দুটো চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমিষ নিরামিষ দুই রকমের চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এর জন্য এখানে সবকিছু আমি সরঞ্জাম নিয়ে নিয়েছি। এই দেখুন কি কি সবজি নিয়েছি: বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, শসা, আদা। এদিকে চাউমিন নিয়েছি আর এই সরু চাউমিনটা নিয়েছি। চাউমিনটা হয়ে যাওয়ার পর কতটা দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু এই সবজি কাটার উপরও নির্ভর করে। সবজিগুলো যদি একদম সুন্দর করে কাটা হয় না, তাহলে দেখবেন চাউমিনটা দেখতে খুব সুন্দর লাগে রান্না হয়ে যাওয়ার পরেতে। তো প্রত্যেকটা সবজিকে আমি একদম লম্বা লম্বা করে কেটে নেব। চাউমিন যেরকম লম্বা লম্বা, সবজিগুলোও কাটবো লম্বা লম্বা। সব সবজি কাটা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা কাটলেই হয়ে যাবে। শীতকালে সিজনে যে বাঁধাকপিটা হয় তার থেকেও কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো। দেখুন এত টাইট টাইট হয়ে পুরো বেঁধেছে বাঁধাকপিটা। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা একটুখানি কুচি করে নেব আর এর মধ্যে কুচিটা করব, তাহলে একদম মিহি কুচি হবে, যেটা বটিতে করা যায় না। দেখুন কত সহজে আর কত তাড়াতাড়ি কুচনো হয়ে গেল। এই এত মিহি কুচি কিন্তু বটিতে করা সম্ভব না। এইটার মাধ্যমে খুব তাড়াতাড়ি কুচিটা করা যায় যে কোনো জিনিস। 250 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর পিসগুলো একটু লম্বা টাইপের করেছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, সাদা তেল দিচ্ছি 1 চামচ। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে চিকেনটা 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ভিনিগার, সাদা তেল। জল গরম হয়ে গেছে, চাউমিন দিয়ে দিচ্ছি। চাউমিন সিদ্ধ হয়ে গেছে। আর চাউমিনটা না একটু হালকা শক্ত রেখে নামিয়ে নেবেন, নাহলে বেশি নরম হয়ে গেলে চাউমিনটা ভাজার সময় আরো ভেঙে যাবে। গরম জল থেকে চাউমিনটা তুলে নিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চাউমিনটা পুরো একটা একটা থাকবে, একদম দোকানের মতো জড়িয়ে যাবে না। এই দেখুন পুরো একটা একটা লম্বা লম্বা। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, গোটা 20 গোলমরিচ, 1 টুকরো জয়িত্রী, দারচিনি, 3টে গোটা এলাচ, গোটা 4-5 লবঙ্গ। শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে,
সাথে দিচ্ছি একটু লবণ। একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। লবণ, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 3টে ডিম ফাটিয়ে ওর মধ্যে লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়েছি, এবার ডিম দিয়ে দিচ্ছি। এবার এরকম ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেব। ব্যাস, ডিমটা ভাজা হয়ে গেছে। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আস্তে আস্তে ভাজা হতে থাক, ততক্ষণ ওদিকে একটা কাজ আছে, করে নিই। চাউমিনের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে চাউমিনটা কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে, একেবারেই জড়িয়ে যাবে না। এবার ভালো করে হাতে করে চাউমিনের মধ্যে তেলটা লাগিয়ে দেবো। এইভাবে যদি করা হয় না, তাহলে একটা চাউমিনও কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে না, একদম একটা একটা থাকবে। দোকানে চাউমিন ওরা একেবারে সিদ্ধ করে নেয়, সব চাউমিনটা দিয়ে যখন যেমন অর্ডার আসে গরম গরম ভেজে দেয়। ঠিক এইভাবে তেল লাগিয়ে এরকমভাবে রেখে দেয়, একটা চাউমিনও কিন্তু জড়াবে না, একদম ঠিকঠাক থাকবে। এইভাবে আস্তে আস্তে চিকেনটাকে ভাজতে থাকবো হালকা জালেতে, চিকেনটা একদম নরম হয়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর চিকেন যদি খুব বেশি ভাজা হয় না, তখন শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ভেজ চাউমিনটা করছি। দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, পেঁয়াজ কুচি, বিনস, গাজর, মিনিট 2 নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, লবণ, সবজিগুলো ভাজতে ভাজতে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। সব রকম সস দিয়ে একটা সস তৈরি করব। গ্রিন চিলি সস 1.5 চামচ, রেড চিলি সস দিচ্ছি 1 চামচ, 2 চামচ টমেটো সস, সয়া সস দিচ্ছি 1 চামচ, 1 চামচ ভিনেগার। এবার দিচ্ছি মিষ্টি সস 1 চামচ। অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গোলমরিচ গুঁড়ো, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার যে সসটাকে আমি রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চাউমিন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। এবার শুধু ভালো করে মিশিয়ে নেওয়া। চাউমিন আমাদের একদম রেডি, ভেজ চাউমিন। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আদা রসুন কুচি, বিনস, গাজর আর পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। লোহার কড়া তো, অল্প যে একটু জাল পাচ্ছে, খুব তাড়াতাড়ি তেতে যাচ্ছে, এত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, রাখা মুশকিল। একদম হালকা জালে করতে হবে। আগে লোহার কড়াতেই সব রান্না বান্না সবকিছু হতো, আর লোহার কড়া খুব ভারী তো, ব্যবহার করতে খুব কষ্ট, যার জন্য আস্তে আস্তে আমরা সব চলে এসেছি হালকা জিনিসে, অ্যালুমিনিয়াম, স্টিল এইসবেতে চলে এসেছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। লবণ, সবজিগুলোকে সব ভেজে নিয়েছি, আর সবজির কালারটা ঠিক রেখে সবজিগুলোকে একদম হালকা করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিন।
অল্প করে ভিনেগার দিয়ে দিলাম, সাথে ভাজা ডিমগুলো মিশিয়ে দিচ্ছি, চিকেন, এবার সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার দুজনে দু রকম টেস্ট করছি, আমি নিয়েছি ভেজ, ওনাকে দিয়েছি নন ভেজ। আমি টেস্ট করিনি, আমি খাচ্ছি। ক্যামেরা শুরু করতে করতে টেস্ট করা হয়ে গেছে, মুখের সামনে এরকম রান্না বান্না দিয়ে আর লোভ সামলানো যায়? আমরা খাচ্ছি এদিকে, মা মেয়েরা খাচ্ছে এইদিকে। কিরে কেমন হয়েছে টেস্ট? থ্যাংক ইউ। একটু এটা খেয়ে দেখো, বলো এটা টেস্ট কেমন? আমি তো একটুখানি এই মাংস টাংস পছন্দ করি, যার জন্য আমাকে এটা দিয়েছে, স্বাদ কিছু কম নয়। এইভাবে বানালে একদম সকলে চেটেপুটে খেয়ে নেবে। আমার মেয়ে ফেয়ে বলবে না যে খাবো না, কিচ্ছু বলবে না। পুজোতে তো রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় হয়, এরকম টুক করে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, এদের তারপর ঠাকুর দেখতে বেরোবো, সঙ্গে করে নিয়ে গেলে ভালো হবে। রাস্তায় এরকম সবাই মিলে খাওয়া, তাই তো? বানিয়ে নিয়ে টিফিন বক্সে করে নিয়ে চলে যেতে হবে, যখন খিদে পাবে সবাই মিলে বের করে এবার খাও। কাগজের প্লেট নিয়ে যেতে হবে সঙ্গে করে, আবার আর প্লাস্টিকের চামচ। একদম।